প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে যে বিদেশি ফলগুলো আমাদের দেশে জনপ্রিয় হয়েছে তার মধ্যে ড্রাগন ফল অন্যতম। দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ড্রাগনের চাষ হচ্ছে এবং ড্রাগন ফলকে বাণিজ্যিকভাবে চাষ করার মাধ্যমে অনেকেই সফলতা নিশ্চিত করেছেন তাদের জীবনে। এরকম সফলতা ঘটেছে দেশের দক্ষিণাঞ্চলে, দেশের পশ্চিমাঞ্চলে, উত্তরাঞ্চলে এবং অন্যান্য জেলায়। দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছি নাটোর জেলার লালপুর উপজেলায়। সেখানে একজন উদ্যোক্তা চমৎকার করে ড্রাগনের বাগান করেছেন এবং সেখান থেকে প্রচুর আয় করছেন। অন্যদের মধ্যে এটি নিয়ে সৃষ্টি হয়েছে অনুপ্রেরণার। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখুন এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন। লালপুর উপজেলার চক নাজিরপুর গ্রামের মোহাম্মদ সোহেল রানা 11 বিঘা জমিতে নতুন করে ড্রাগন বাগান তৈরি করেছেন। সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে তিনি 12 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এবং তার মধ্য দিয়ে তিনি চমৎকার এই বাগানটি সৃষ্টি করেছেন। এই বাগানে পিলার রয়েছে 1380টি। আমরা জানি যে প্রতিটি পিলারে 2টি করে 3টি করে ড্রাগন বৃক্ষ থাকে, সেই হিসেবে অনেকগুলো গাছ রয়েছে এখানে। আবার নতুন করে 1000 পিলার তিনি লাগিয়েছেন, অর্থাৎ সেখানে আরও 3000 বা 4000 গাছের চারা তিনি লাগাবেন। সব মিলিয়ে প্রীতমের এই বাগানটি হয়ে উঠেছে চমৎকার এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি গাছে চমৎকার ফলন এসেছে এবং চমৎকার করে বেড়ে উঠছে ড্রাগন ফল। দর্শক মণ্ডলী, আমরা জানি যে ড্রাগন অত্যন্ত উপকারী একটি ফল। এটির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যেটি ক্যান্সার প্রতিরোধী এবং এটি আমাদের দেশের পুষ্টি নিরাপত্তা সৃষ্টির ক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে এবং যে কারণে সারা দেশে এর বাজারও কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। ড্রাগনের নানা রকমের জাত রয়েছে। কোনোটির রং হচ্ছে লাল, কোনোটির রং হচ্ছে বেগুনি, কোনোটির রং হচ্ছে হলুদ এবং এই ধরনের জাতগুলোর সমন্বয়ে ড্রাগন কিন্তু একটি লাভজনক বাণিজ্যিক পণ্য হিসেবে আমাদের কাছে পরিচিতি অর্জন করেছে। এটির এখন পাইকারি বিক্রি হচ্ছে, খুচরাতে বিক্রি হচ্ছে, ছোট ছোট ভ্যানে করেও কিন্তু এগুলো বিক্রি হচ্ছে আপনার ঘরের দুয়ারে। আমি আসলে কৃষিকাজ যখন লেখাপড়া শেষ হয়নি, মাঝখানে হইলাম, তখন রানিং থাকা অবস্থায় কৃষিকাজে করলাম। অনেক আগে বাপদাদার আমল থেকে আমরা তাই আখ চাষ করতাম, গম, ভুট্টা এইসবগুলো চাষ করতাম। চাষের পাশাপাশি এটা লাভ হতো না। তখন এই নতুন ফল আসলো 2006 সালের দিকে, বাউকুলের ফল আসছিল আর কি, বাউকুল। সেটা দেখে উদ্বুদ্ধ হওয়ার কারণে কৃষি অফিসে বিভিন্ন পরামর্শ নেওয়ার পরে ওটা 2007 সালে আমি শুরু করি। 2 বিঘা থেকে শুরু করি 2007 সালে বাউকুল। ওখান থেকে শুরু করতে করতে প্রায় 30-40 বিঘা বাউকুল করেছিলাম এক সময়। তারপরে আবার ওখান থেকে থাই পেয়ারা আসলো। পেয়ারা দেখে আবার উদ্বুদ্ধ হয়ে কৃষি অফিসারের সহযোগিতায় কৃষি অফিসার বিভিন্নভাবে বিভিন্ন প্রযুক্তি দেখায় যে লাভজনক, এটা বলার কারণে তখন আবার পেয়ারা শুরু করলাম। তারপরে ওখান থেকে আস্তে আস্তে করতে করতে পেয়ারা, বরই, ড্রাগনের মধ্যে আবার ড্রাগন ফল আসলো। ড্রাগন ফল আসছে, এর মধ্যে আমাদের একটা কৃষি অফিসার ছিল, আওয়াল স্যার, নাটোরে ছিল। উনি অনেক আগে থেকেই 2006-7 সাল থেকেই আমাদের বিভিন্ন মানে ট্রেনিংয়ের জন্য নাটোর ডাকতো, উদ্বুদ্ধকরণ এরকম দিত। তারপরে সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে স্যারই বললো যে ড্রাগন ফল করো, এটা করো। তারা অনেক আগেই 2018 সালের আগেই স্যার অনেক বলতো, কিন্তু করা হয়নি। পরে যখন করলাম তখন স্যারের পরামর্শ, এখানে উপজেলা কৃষি অফিসারের পরামর্শ নিয়ে ড্রাগন শুরু করলাম। যে ওইটার ছায় ভালো লাভ, বরই পেয়ারা যে হলো লাভ হতো সেটা তার ছায় অনেক বেশি লাভ। এটা যখন 2018 সালে শুরু করি, এখানে প্রায় 1400 পিলার
11 বিঘা 6 বিঘা দিয়ে শুরু করেছিলাম, পরে আবার করতে করতে এখন 18 বিঘার মতো করেছি। যেটা হচ্ছে ড্রাগনে আসলে অন্য অন্য ফলের চেয়ে অনেক বেশি লাভ, যেটা লাভের কারণে প্রথম বছর 12 লাখ টাকার মতো খরচ হয়েছিল। ওই বছরই যখন 2018 সালের মে মাসে লাগাই, তো 19 সালের মে মাসে থেকে ফল শুরু হয় ধরা। ফল ধরার পর থেকে ওই বছরে আমার প্রায় 18-19 লাখ টাকার মতো বিক্রি হয়। তারপরের বছর যা হয়ে গেল 40 লাখ টাকা, পরের বছর 50 লক্ষ, এইভাবে হতে হচ্ছে। এখন করতে করতে প্রায় 18 বিঘা করেছি, নতুন পাশে আছে। আবার এখনও ড্রাগন, পেয়ারা, বরই, মালটা সব রকমই আবাদ আছে, প্রায় সব মিলে 120 বিঘা আবাদ আছে আর কি। এই ফল, সব ফল, অন্য কোনো আবাদ নাই, ফলই করি আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা, এই ফল আসে নতুন নতুন প্রযুক্তি, যে ফলগুলো আসে আসলে ওইগুলো করি। এখন নতুন আবার কিছু করার চিন্তা করছি, সেটা অ্যাভোকাডো করার, তারপর হচ্ছে রামবুটান, এগুলো যদি হয় চেষ্টা আছে আর কি। এগুলো করার জন্য আরও নতুন কোনো কৃষি অফিসারের সহযোগিতায় আরও নতুন কোনো প্রযুক্তি, নতুন কোনো ফল যদি আসে, সেটা করার খুব চেষ্টা আছে আর কি। ছয়টা পুকুর আছে, সেই পুকুরেও মাছ চাষ হয়, ভালো একটা বেনিফিট। মাছ চাষেও কৃষিকাজ করি আর কি। মাছ চাষ 6টা পুকুর আছে, পুকুরে সব দেশীয় মাছ। তারপরে হচ্ছে তাই দেশি মাছ আছে, ওই তারপরে গুলশা মাছও আবাদ করি, এগুলো আর কি আবাদ হয়। না, বিক্রি প্রথমে যখন এগুলো নতুন ছিল তো ড্রাগন, ওটা বিক্রি নিয়ে অসুবিধা হয় না। এখানে লোকালেই অনেক ব্যাপারী আসে, আবার এখানে বনপাড়া আড়ত আছে, এখানে বিক্রি করি। আগে ঢাকাতেই বেশি বিক্রি করতাম, এখন ঢাকার সাথে এখানে সহজ প্রচারণার কারণে সব বিভিন্ন লোকাল ব্যাপারী আসি বাগান থেকে বেশি নিয়ে যায়। বর্তমান প্রযুক্তি এখন হচ্ছে তাই বিভিন্নভাবে মানুষ টনিক ফলে ব্যবহার করতেছে, এগুলো আসলে কতদূর স্বাস্থ্যর ক্ষতিকর এটা তো আমি পরীক্ষা করে দেখিনি। তবে ফলের কালার কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়, সেটা দেখতেই ভালো লাগে না। এই জন্য আমি হচ্ছে তাই ন্যাচারালভাবেই সব, এগুলো ন্যাচারাল ফল, ন্যাচারালভাবেই লাল সুন্দর। এটা হচ্ছে খুব মিষ্টিও ভালো এবং দেখতেও ভালো সুন্দর। ওটা হচ্ছে টনিকের ব্যবহার করি না, এটা ন্যাচারালভাবেই চলে। আমি হচ্ছে এই যে জৈব সার, প্রচুর জৈব সার দিই, আর কিছু হালকা রাসায়নিক সার, আর কিছু হচ্ছে ভিটামিন জাতীয় হচ্ছে তাই বায়োফার্টি বা অন্যান্য কোনো এইগুলো ভিটামিন জাতীয় স্প্রে করলে এগুলো আর কি ভালোই হয়। বায়োফার্টি দিই, NPKs দিই, এগুলো আর কি দিই, বোরন দিই। এখন হচ্ছে 3টা জেনারেশন ফল আছে, সেটা হচ্ছে একটা এই যে ফল, একটা এই যে হারভেস্ট হচ্ছে, আর একটা এই যে এটা আর একটা হচ্ছে ফুল আছে, এই যে এটা ফুল, এটা হচ্ছে 3 শ্রেণীর ফল আছে এখন গাছে আর কি। সোহেল রানার কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তার কতখানি অনুপ্রেরণা তার ভিতরে রয়েছে এবং কিভাবে তিনি এই বাগানটিকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বাগান করে তোলার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। ড্রাগন একটি প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ ফসল, আর আমরা চেষ্টা করছি যে আসলে কৃষি উদ্যোক্তা তৈরি করার জন্য। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কাজ করছি মূলত আমাদের যে উদ্যোক্তা রয়েছেন সেই উদ্যোক্তাকে সম্প্রসারিত করার জন্য। আমাদের সোহেল সাহেব যেরকম করে একজন উদ্যোক্তা তৈরি হয়েছেন, সফল উদ্যোক্তা, তার এই বাগান দেখার পাশাপাশি আরও অনেক কৃষক অনুপ্রাণিত হবেন এবং তারা এই রকম অনেক বাগান তৈরি করবেন, এই আশাবাদ রাখছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এখন খরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে আসছি। এখন বাণিজ্যিক কৃষি এবং সামনে আমরা যে চিন্তা করছি যে 2041 সালের যে স্মার্ট এগ্রিকালচার, সেই স্মার্ট এগ্রিকালচারের বাস্তবায়ন কিন্তু আমাদের স্মার্ট কৃষকের মাধ্যমেই হয়ে থাকবে। আর আমাদের এই স্মার্ট কৃষককে আমরা বিভিন্ন উপজেলা কৃষি অফিস বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিংবা তাদেরকে কারিগরি সহযোগিতা, প্রযুক্তিগত সহযোগিতা প্রদানের মাধ্যমে আমরা তাদেরকে অনুপ্রাণিত করছি, যাতে আমরা আমাদের এই লালপুর উপজেলার যে কৃষিটা রয়েছে, এই কৃষিটাকে আগামী যে 2041 সালের আমরা যে প্রকল্প দেখছি স্মার্ট এগ্রিকালচার, সেই স্মার্ট এগ্রিকালচারে আমাদের এই সম্মানিত কৃষকগণ এবং উদ্যোক্তাগণ অগ্রণী ভূমিকা পালন করবে বলে এই আশাবাদ রাখছি। প্রথমেই দরকার হচ্ছে একটি সঠিক পরিকল্পনা।
যে একজন খামারের প্রথম যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে একটা পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনা অনুযায়ী তাকে কাজে নামতে হবে। সে কী ফসলের বাগান করবে সে বিষয়ে তাকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান অর্জন করতে হবে। তার পাশাপাশি যে প্রযুক্তিগুলো রয়েছে, ফসল উৎপাদনের সাথে সম্পর্কিত যে প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো জানতে হবে। এবং একটা জায়গা থেকে শুধু বাগান করলেই হবে না, সেখান থেকে তার মার্কেটিং সিস্টেমটা কী হবে সেই মার্কেটিং সিস্টেমটা তাকে আয়ত্ত করতে হবে। এবং বাংলাদেশে এখন এমন একটা মার্কেট তৈরি হয়েছে যে সবার সাথে ইন্টারকমিউনিকেশন হয়ে গেছে প্রযুক্তির সহায়তায়। তো আমাদের কৃষক যিনি রয়েছেন কিংবা যারা রয়েছেন তারা কিন্তু একে অপরের সাথে প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তারা কিন্তু একে অপরের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। এবং আমরা যারা উপজেলায় রয়েছি কিংবা আমার সহকর্মী যারা ব্লকে রয়েছেন তাদের কাছ থেকে যদি কারিগরি জ্ঞান সম্পন্ন এই কাজগুলো করেন তাহলে ওনার বাগান করাটা অনেকটা সহজ হয়ে যাবে এবং তিনি আর্থিক লাভবান হবে বলে আশাবাদ। উপসহকারী কৃষি কর্মকর্তা যিনি প্রত্যক্ষভাবে এই কৃষককে সহযোগিতা করে থাকেন এবং সে প্রয়োজনগুলো মেটানোর ক্ষেত্রে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বাগানিকে সহযোগিতা করেন। আমি অত্র ব্লকের দায়িত্বে আছি। আমরা আজকে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপল ব্লকে সোহেল রানার বাগানে। আমার সোহেল রানার সঙ্গে পরিচয় প্রায় 2015 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ওনার সমস্ত কৃষিতেই, আগে পেয়ারা বাগান ছিল, তারপরে তাকে মোটিভেট করে ড্রাগন বাগানে নিয়ে আসা এবং ড্রাগন বাগানের পরিচর্যার মাধ্যমে কিভাবে লাভবান হওয়া যায় এবং সঠিকভাবে উদ্যোক্তা তৈরি করা যায় সেদিকে লক্ষ্য রেখে তার সঙ্গে কাজ করে যাচ্ছি। এবং পাশাপাশি আমরা যে টনিকের যে ব্যবহারটা ইদানিং শুনতেছি এবং আমাদের ড্রাগনটাকে পিছিয়ে নেওয়ার যে অপপ্রচেষ্টা চলতেছে, এই অপপ্রচেষ্টাকে রুখে দেওয়ার জন্য আমি সকল সময় আমার কৃষকের সঙ্গে পাশে আছি, কৃষককে পরামর্শ দিচ্ছি এবং জৈব পদ্ধতি ব্যবহার করে, জৈব সার ব্যবহার করে ফল উৎপাদন করা যায়, লাভবান হওয়া যায় সেটাই করার চেষ্টা করতেছি এবং আমার কৃষক লাভবান হচ্ছে। পাশাপাশি আমি মনে করতেছি আমাদের যারা ভোক্তা পর্যায়ে আছে তারা সকলেই লাভবান হচ্ছে এই ফলটা ব্যবহার করে এবং এই ফলটা নির্দ্বিধায় তারা ব্যবহার করতে পারে, এটাও আমরা চেষ্টা করতেছি। পাশাপাশি এই বাগান আমার ইউনিয়নে এবং আমার ব্লকে আরও বেশি কিভাবে সম্প্রসারণ করা যায় সেইভাবে চেষ্টা করতেছি আমরা। নিত্যদিনের কাজের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ওনাকে আমি পরামর্শ দিয়ে যাচ্ছি কিভাবে তিনি তার গাছে সার ব্যবহার করবেন, কিভাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন এবং রোগ হলে পারে কিভাবে সেটা দূর করবেন সেগুলো পরামর্শ দিচ্ছি। পাশাপাশি আগাছানাশক ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করতেছি। পাশাপাশি ফলটা যেন পরিপুষ্ট হয় এবং পরিপুষ্ট ফলটা যেন উনি হারভেস্ট করতে পারে সেই কাজগুলো ওনার সঙ্গে আমি করে যাচ্ছি। পুরো লালপুর উপজেলাতে কিন্তু এরকম ফল বাগান গড়ে উঠেছে এবং যে কারণে কিন্তু লালপুর একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে বিকশিত হতে চলেছে। আমাদের লালপুর উপজেলার টোটাল জমি হচ্ছে 22,700 হেক্টর। তার মধ্যে আমাদের ফল বাগান বেশ প্রচুর রয়েছে। আমাদের যেমন আম রয়েছে প্রায় 1800 হেক্টরের মতো আম বাগান রয়েছে, পেয়ারা 35 হেক্টরের মতো এবং মালটা 20 হেক্টরের মতো। তো আর ড্রাগন বাগান রয়েছে প্রায় 10 হেক্টরের মতো। এখন সেখান থেকে আমাদের ড্রাগনে এখন যে প্রসপেক্ট দেখতে পাচ্ছি সেই প্রসপেক্টটা কৃষক আগ্রহ হচ্ছে। যেমন আমাদের এখানে আমরা এসেছি আজকে ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল ব্লকের মোহাম্মদ সোহেল রানার একটি ড্রাগন বাগানে। তিনি তার প্রায় 18 বিঘা জমিতে ড্রাগন বাগানটি গড়ে তুলেছেন। 2018 সাল থেকে তার এই বাগানটা শুরু হয়েছে। আমাদের কৃষি বিভাগ তার সঙ্গে সবসময় নিয়মিত মাঠে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং কারিগরি সহযোগিতা যেটা বলে আর কি, সেই সহযোগিতা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে ব্লক পর্যায়ে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। এবং এছাড়াও বিভিন্ন সময়ে সোহেল রানাকে বিভিন্ন প্রশিক্ষণ এবং উপকরণ দিয়ে সহযোগিতা করা হয়েছে। আমরা চাচ্ছি যে ড্রাগন ফল যেহেতু একটু পুষ্টি সমৃদ্ধ এবং এখানে প্রচুর ভিটামিন, ফাইবার এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যারোটিন রয়েছে এবং এর পুষ্টিগুণ অনেক বেশি এবং রক্ত উৎপাদনে কিন্তু এই ড্রাগন ফলটা বেশ কার্যকরী ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা কৃষকদের এই বাগানে উদ্বুদ্ধকরণে বিভিন্ন সময় নিয়ে এসে আমরা কিন্তু কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে ড্রাগন একটু বাড়লে পরে তার দামও ভালো এবং লাভবান একটি ফল হিসেবে আমরা আরও বিস্তার ঘটাতে পারবো।
আমরা যে বিভিন্ন সময় দেখছি যে টনিক ব্যবহার করা হচ্ছে, আমরা আমাদের যে কৃষকগুলো রয়েছে তাদের প্রশিক্ষণে একটি জিনিসই বলার চেষ্টা করি বা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে জৈব পদ্ধতি, যে জৈব সার এবং জৈব রাসায়নিক আছে যেগুলো, সেগুলো ব্যবহার ফলে এবং কোনো প্রকার টনিক যাতে তারা ব্যবহার না করে, কারণ এই টনিকটা কিন্তু আমাদের জন্য মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এবং আমরা আসলে এই যে সোহেল রানার যে বাগানটা দেখছি এটাতে কখনো টনিক ব্যবহার করা হয়নি, এটা আমাদের উপসহকারীরা এসে মনিটরিং করছেন এবং আপনি দেখতে পাবেন যে জৈব সার ব্যবহারের পরিমাণ কিন্তু অনেক বেড়েছে। কারণ আমরা তাদের এটা বোঝাতে সক্ষম হচ্ছি যে জৈব সার আমি যত বেশি দেবো ফল বাগানে, আমার রাসায়নিক সারের কার্যকারিতাটাও বাড়বে, তো অতি অল্প পরিমাণে রাসায়নিক সারটা লাগবে। সবথেকে বড় কথা হচ্ছে যে একটি বাগান গড়ে তোলাটাই বড় কথা না, তার পেছনে প্রযুক্তি লাগে, তার পেছনে মূলধন লাগে, তার পেছনে সহযোগিতা লাগে। সবগুলোকেই কিন্তু মোহাম্মদ সোহেল রানা আয়ত্ত করতে পেরেছেন। বিপণনের জন্য কিন্তু ক্ষেত্রগুলোকে প্রস্তুত করতে পেরেছেন, যে কারণে এই বাগান হয়ে উঠেছে সমৃদ্ধ বাগান, এই বাগান হয়ে উঠেছে লাভজনক বাগান। আশেপাশের যারা কৃষকরা আছেন বা আশেপাশে যারা উদ্যোক্তারা আছেন তারাও মনে করছেন সোহেল রানার মতো করে বাগান তারাও গড়ে তুলতে পারেন যদি সহযোগিতাগুলো নিশ্চিত করতে পারেন। আমরা চাই এরকম তরুণ উদ্যোক্তার হাত ধরে আমাদের দেশে ফল বাগান সম্প্রসারিত হোক, নতুন নতুন ফসলের চাষ হোক এবং আমরা পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করি এবং আমাদের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করি। সফলতা বা নতুন প্রযুক্তির যে গল্পগুলো আছে, গল্পগুলো আমাদেরকে উৎসাহিত করে, কিন্তু সেখানেই শেষ নয়। যদি আমরা সেগুলোকে অনুসরণ করতে পারি তাহলেই আমাদের কষ্ট বা আমাদের সকলের পরিশ্রম সফল হয়। আমরা চাইব এরকমভাবে আধুনিক প্রযুক্তিগুলোকে আপনারা অনুসরণ করবেন, আধুনিক কলাকৌশলগুলোকে আপনারা অনুসরণ করবেন এবং আপনারা প্রত্যেকেই আপনাদের জীবনে কৃষিক্ষেত্রে সফলতা নিশ্চিত করবেন। তাহলে আমরা সকলেই আমাদের দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো। আজ এ পর্যন্তই, সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।